8.2-এর 11 নম্বর। 11 নম্বরটা করতে হবে না, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। যেহেতু বাহুর মাপ দেওয়া নাই, সেম তুমি 9 নম্বরের মতো করবা। আয়তের দুটি একটু আগে যেটা করেছি সেম 9 নম্বরের মতো করবা। আচ্ছা, এখন 12 নম্বর করতে হবে। 12 নম্বর বলছে কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। তো একটা কর্ণ দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তা কর্ণটা যদি আঁকো তুমি, তাহলে তুমি প্রথম কি করবা, একটা কর্ণের দৈর্ঘ্য নিবা, অথবা একটা বাহুর দৈর্ঘ্য নিতে পারো। তো বাহুর দৈর্ঘ্যটা নিয়ে আমি, তো বাহু নিলাম আমি 5 সেন্টিমিটার, বাহু নিলাম 5 সেন্টিমিটার। আর একটা কর্ণ নিব আমি, কর্ণ নিলাম 6 সেন্টিমিটার অথবা 7 সেন্টিমিটার, তোমার ইচ্ছা। তো কর্ণ আমি 6 নেই অথবা 6.5 নিলাম, ঠিক আছে। কর্ণ নিলাম 6.5, কর্ণ যদি 6.5 নেই অথবা 7ও নিতে পারো, তোমার ইচ্ছা। 6.5 নিলাম, তাহলে এটা বাহু নিলাম এ আর কর্ণ ধরলাম বি। এটা নিচ্ছি কত আমি 5 সেন্টিমিটার। তোমাদের একটা বাহু নিলাম 5 সেন্টিমিটার আর কর্ণ নিলাম কত 6.5 সেন্টিমিটার। আরও বড় নিতে পারো, তোমার ইচ্ছা। তাই এটা বাহু, তোমার বোঝার জন্য এটা বাহু লিখে রাখলাম, বাহু। আর এটা কি নিলাম, কর্ণ। বলাই দেওয়া আছে একটা আয়তের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তাহলে প্রথমে কী করবা, যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো রশ্মি বিই থেকে, আমি বারবার বলছি, যখন চতুর্ভুজ আঁকবা অবশ্যই তুমি বিই দিবা, ডি দিবা না। যে কোনো রশ্মি বিই থেকে প্রথম বাহুর মাপটা নেও, বাহু এ সমান করে বিসি অংশ কাটবা। যেহেতু বাহু নিতেছি আমি যেন সি দিলাম, আর যদি কর্ণ নিতাম তাহলে ডি দিতাম। যে কোনো রশ্মি বি থেকে বাহু এ সমান করে বিসি অংশ কাটলাম। বিসি রেখাংশের বি বিন্দুতে একটা লম্ব আঁকবা। তো লম্ব আঁকলে আগের মতো সেম তুমি একটা সমকোণ আঁকবা, এনে পেন্সিল কম্পাসের সাহায্যে সমকোণ সৃষ্টি আঁকবা। তাহলে আমি একটা বৃত্তচাপ দেয়া, এদিকে দিলাম একটা একই মাপে, এদিকে দেবা সেম একই মাপে, এনে বসে এসে এদিকে দেবা। তাহলে দেওয়ার পরে তুমি একটা লম্বা আঁকো, লম্বাটা একটু বড়ই আঁকো, সমস্যা নাই। লম্বাটার নাম দিলাম বিএফ, কিন্তু যেহেতু একবার দিছি এর নাম দিলাম কি বিএফ, লম্বা আঁকি। এখন বিএফ থেকে এই যে কর্ণটা নিছিলাম, এই কর্ণর মাপে এই সিতে বসে এসে এইদিকে একটা বৃত্তচাপ দেবা, ঠিক আছে। এনে সিটা বসে একটা, আর যদি কর্ণ কম নেই তাহলে এটা আরও ছোটো হবে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ। আমি কিন্তু বাহু আর কর্ণ পাইছি, কারণ আয়তের দুইটা বাহু লাগে, আমার একটা বাহু দেওয়া আছে, দুইটি বাহুর মধ্যে একটা বাহু দেওয়া আছে, আরেকটা বাহু কিন্তু অটোমেটিকলি বের হয়ে গেছে। দেখো যখন তুমি কর্ণ আঁকছো তাহলে এই বাহুটা দেওয়া ছিল, এই বাহুটা কি দেওয়া ছিল না, তাহলে এই বাহুর মাপ আমি পেয়ে গেছি। তাহলে এই বাহুটার বিপরীত যদি রেখে দেই আর এই বাহুর বিপরীত যদি রেখে দেই তাহলে তো আয়ত হয়ে যায়। তাহলে আমার এই বাহুর মাপ তো দেওয়া আছে, এই বাহুর মাপটা আমার আগে থেকে দেওয়া ছিল, এই বাহুর মাপটা কি আগে থেকে দেওয়া ছিল। তাহলে এতে বসে এসে এদিকে দিবা। আর এই বি বাহুর মাপটা কিন্তু নতুন আসছে, এটা দেওয়াই ছিল না। বি এর মাপ নিয়ে এসে কী করবা, সিতে বসে এসে এদিকে দিবা, তাহলে আয়ত হয়ে গেল। তাহলে তোমরা এই বিন্দুতে, যে বিন্দুতে সেট করছে সেম আগের মতোই, এজন্য এগুলা একটু খেয়াল করলে করতে পারবা তোমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আবার বলতেছি, মনে করি একটি আয়তের দুটি, একটি বাহু এ এবং একটি কর্ণ বি দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে বাহু এ সমান করে বিসি অংশ নেই। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ লম্ব বি আঁকি। পরে সি কে কেন্দ্র করে কর্ণ বি এ সমান করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করেছে, এ কমা সি যোগ করি। পরে সি ও এ কে কেন্দ্র করে এ বির মাপ নিবা, সিতে বসে এসে পরে এতে বসে একার মাপ নিবা, এর মাপ নিয়ে একটা বৃত্তকোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত।